বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে বেগুন ভাজা। বেগুন ভাজা খায় না এমন কোনো লোক নাই যে বেগুন ভাজা পছন্দ করে না। আজকে আমি বেগুনটা একটু অন্যরকম করে ভাজবো। এটা একটা চাটনি দিয়ে খুব স্পাইসি করে ভাজবো, সেটা আপনাদের আমি দেখাবো, আপনার সাথে শেয়ার করতেছি। সেই জন্য আমি এখানে একটা বেগুন নিয়েছি, সেটা আবার গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমি চাটনিটা বানিয়ে নিব। এখানে আমি রসুন নিয়েছি বেশি কয়েক কোষ্ট বড় বড় দেখে 5টার মতো নিয়েছি, কিছুটা আদা নিয়েছি, 4টা কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি কিছুটা ধনিয়া পাতা। রসুনগুলো এখন আমি কেটে ব্লেন্ড করবো, ওটার মধ্যে আমি রেখে দিচ্ছি। মরিচগুলো কাটলাম, আদাটা একটু কেটে কেটে দিব, আর ধনে পাতাটা দিয়ে দিব এটার ভিতরে। আর একটু স্বাদ মতো লবণ দিব, আধা চামচ জিরার গুঁড়া দিচ্ছি, আধা চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়া, কোয়াটার চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, স্পাইসি করবার জন্য আধা চামচ মরিচের গুঁড়া দিলাম, আধা চামচ একটু বেশি দিলাম। এখন এগুলো আমি ব্লেন্ড করে নেব, একটু পানি দিয়ে ব্লেন্ড করে ফেলবো। আমি চাটনিগুলো ব্লেন্ড করে নিয়ে আসলাম, এই মশলাগুলো যা যা দিয়েছিলাম। হাতটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আমি এখন এগুলোর সাথে এটা মাখিয়ে নেব। এখন আমি 1 চামচ বেসন দিয়ে দিলাম, এটা আমি এখন সুন্দর করে মাখিয়ে নিব। একদম সুন্দর করে প্রত্যেকটা গায়ে গায়ে এইভাবে মাখিয়ে নিতে হবে। এইভাবে বেগুন ভেজে দেখবেন যে টেস্টটাই অন্যরকম, অনেক ভালো লাগে খেতে। আর বেগুন ভাজাতে এমনিতেও অনেক পছন্দ সবার। আর এই সিজনে এই বড় বড় বেগুনগুলো পাওয়া যায়, মানে ভেজে খেতে এই বেগুনগুলো খুবই সুস্বাদু। রান্না থেকে ভেজে এটা এই বেগুন আমরা ভেজেই খাই সবসময়। এটা প্রায় ভালো করে মাখিয়ে ফেলেছি। এটা আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব, তারপরে ভাজবো। 10 মিনিট আমার হয়ে গেল। এখন আমি বেগুনগুলো ভাজতে চলে যাব। আর মশলাগুলো দেখেছেন আমি কিভাবে মাখিয়েছি, এইভাবে কিন্তু মাখিয়ে নেবেন, তাহলে বেগুনটা খেতে অনেক ভালো লাগবে। আমি ভাজতে চলে আসলাম, প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। বেগুন ভাজতে একটু তেলটা বেশি লাগে, আর কম কম করে দিলে আরো বেশি লাগে, এই জন্য আমি একটু বেশি দিয়েছি যাতে কম লাগে। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। খুব জোরে আছে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে, মশলাগুলো পুড়ে যাবে, বেগুনটা হবে না। আমি আঁচটা কিন্তু মিডিয়াম থেকে কমে দিয়েছি। এভাবে আস্তে আস্তে করে ভাজতে হবে, যাতে মশলাটাও ভাজা হয় আর বেগুনটা যেন ভালো ভাজা হয়। এমন না যেন হয় মশলাটা পুড়ে গেল বেগুনটা ভাজা হলো না, এরকম না। হালকা আছে সুন্দর করে বেগুনগুলো ভেজে নিতে হবে নরম করে। আমি এখন বেগুনগুলো উল্টিয়ে দিব। মাশাআল্লাহ দেখতে ভালো হচ্ছে। প্রায় 3-4 মিনিট ভাজলাম এক সাইড। মশলার অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এরকম ধনিয়া পাতা সবকিছু দিয়ে এইভাবে ভেজে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে। বেগুন ভাজা আমরা সবাই খাই, কিন্তু এইভাবে ভেজে কজন খায় জানি না, তবে এইভাবে ভেজে খেলে অনেক অনেক টেস্টি। আপনারা বাসা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন, খুব সহজ একটি জিনিস, আর কোনো খরচও নাই, যা আছে সব পাশে থাকে। আমার 2 দিকে ভাজা হয়ে গেল বেগুনটা, প্রায় 5-6 মিনিট আমি ভাজলাম। এই যে দেখেন একদম কিন্তু নরম হয়ে গেছে,
একদম নরম হয়ে গেছে। আমি এগুলো এখন উঠিয়ে নেব। মানে খুব মজাদার একটি রেসিপি, বেগুন ভাজা একটু অন্যরকম আমি ভেজেছি, এটা তো আমি আগেই বলেছি। এইভাবে বাসা অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করবেন, দেখবেন যে কত টেস্টি হয়। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।